পৃথিবীতে সবচেয়ে কঠিন জীবন হলো সংসার জীবন। এখানে পর হয়ে যায় বাবা মা, অচেনা অজানা অপরিচিত কেউ হয় সারা জীবন পথ চলার সঙ্গী, আর সন্তান হয়ে যায় দায়িত্ব। সংসার জীবন মানে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। আর সংসারের মধ্যে আমরা কিন্তু সবাই আবদ্ধ। আর এই সংসার সুখী হয় রমণীর গুণে। তাই সংসারের কাজের সাথে সংসারের সাজানোর কিছু টিপস নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। তো পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা, আর অলকোফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ কিন্তু একাদশী। একাদশী মানেই রান্নার ঝামেলাটা কম, বাসন মাজার ঝামেলাটা বেশি। তার মানে একাদশীর দিন আমি কিন্তু কম বেশি সব বাসনই কিন্তু বের করি। যে বাসনগুলো ব্যবহার হয়নি সেগুলো, আর যেগুলো তো ব্যবহার হয়েছে সেগুলো তো মাজতে হবেই। সেই জন্য বাসন মাজার ব্যাপারটা একটু বেশিই থাকে। আর রান্না বলতে শুধু উপমার জন্য, সেই জন্যই কিন্তু আমি বাসনগুলো নিয়ে বসে গেছি বাসন মাজতে। আর এর আগে আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া ও ঘরটা লেপা বা গোবর দেওয়া সে কাজটাও কিন্তু করে এসেছি। আর আছে কিছু কাচাকুচি বাসন মাজার পর সেটা করার ইচ্ছা। কিন্তু আজ কিন্তু বেশ একটা টাইম আমার হাতে আছে। বিশেষ করে একাদশীর দিনটা না আমি বেশ যেন অনেকটা টাইম পেয়ে যাই, কারণ রান্নার ঝামেলাটা থাকে না তো। সেই জন্যই আজ খুব ইচ্ছা যে আমার যে আমার ঘরটাকে মনের মতো করে সাজানোর ইচ্ছা আছে। যদিও প্রত্যেক দিনের রুটিনে মেয়েদের ঘর গোছানোর ব্যাপারটা কিন্তু থাকে, তাহলেও আজ ঘরের অন্য রূপ সাজানোর একটু আমার ইচ্ছা আছে। সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং পরে সেটা বুঝতে পারবে। তার আগে বলে নিই, আমার উপমা ঘুম থেকে উঠে গেছে এবং দুষ্টুমিটা আমার সামনেই করছে। ফোনটা ওর মানে ওর দিকে ধরানো নেই, তাই বুঝতে পারছো না। ও দুষ্টুমি এটাই করছে যে আমি বাসনগুলো মাজছি, ওরও মাজতে ইচ্ছা করছে। এটা ওর প্রায়ই হয়, আমি যখনই কাজে বসি তখন সেই কাজটা ওর করতে ইচ্ছা করে, সেটা তোমরা জানো। ঠিক তেমনই ওর এখনও খুব ইচ্ছা করছে আমার বাসনগুলো মাজতে। তো সেটা ওকে আমি করতে দিচ্ছি না বলে ও কিন্তু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু আমি এই পরিস্থিতিতে উঠতেও পারছি না, কারণ প্রচণ্ড রৌদ্র মাথার উপরে উঠে গেছে। তো বাসনগুলো মাজার পর ফেলে রেখে চলে গেলে সাবানের কিন্তু একটা আস্তরণ পড়ে যায়। ওই জন্য ভাবছি এই কাজটা কমপ্লিট করেই ওর পাশে যাব। এতদিন বেশ ভালোই ছিল ও, কারণ ওর ঠাম্মির সাথে খুব মজা করতে পারছিল। কিন্তু ঠাম্মি গ্রামের বাড়ি চলে গেছে, ওই জন্য মনটা একটু খারাপ, কারণ দুষ্টুমির ভাগটা শুধু আমাকেই দেখাতে পারছে। ঠাম্মি দাদার সঙ্গে যেটা করছিল সেটা তো আর পাচ্ছে না, তাই না? তার জন্য একটা রাগ জেদ তো হচ্ছে, সেটা আমাকে কিন্তু সহ্য করতে হচ্ছে। যাই হোক, মনটা কিন্তু আমারও খারাপ, কারণ মা ছিল, চলে গেল। তো কাছে থাকলে ভালো লাগে। প্রথমত আমার উপমা খুব খুশি হয়, আর দ্বিতীয়ত আমিও একটু কথা বলার লোক পেতাম। দেখো, কথায় কথায় কিন্তু আমি আমার কাচাকুচিটা সেরে ফেলেছি। আর আমি কিন্তু কাচাকুচি যখন করছিলাম তখন ভিডিও করতে পারিনি এই কারণে, কারণ আমার উপমা খুব জেদ করছিল এবং জল ছিটাচ্ছিল। তো ভাবলাম ফোনটা যদি আমি ওখানে ওভাবে খাটিয়ে রাখি তাহলে হয়তো আমার উপমা জল দিয়ে ফোনটার মানে কোনো একটা সমস্যা করে দিতে পারে। সেই জন্যই আমি কাচাকুচির সময়টা ভিডিওটা অফ রেখে ঘরের মধ্যে ফোনটা রেখে গেছিলাম। আর এই দেখো, বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। এখন রৌদ্র আছে, এই রৌদ্রে হয়তো আমার জামা কাপড় পুরোটা শুকিয়ে যাবে। যাই হোক, বাইরের প্রকৃতিটা এখন বেশ ভালোই আছে। যাই হোক, আমাদের আজ রান্নার ঝামেলাটা নেই এটা ঠিক, কিন্তু আমার উপমার জন্যও তো চিন্তা করতে হবে, কারণ ওর একটা রান্নার ব্যাপার আছে। তো সেই জন্য ভেবেছি যে ওর জন্য কুমড়ো ফুলের চপ বানাবো। মানে আজ আমি যখন ভিডিও শুরুর প্রথমে তোমরা দেখেছো যে আমি ঘুম থেকে উঠে নিজের মুখটা দেখার আগে কিন্তু বাগানে চলে এসেছি। আমি এটা রোজ দিনই আসি, নিজের মুখ দেখার আগে বাগানে
মানে একটু সৌন্দর্য উপভোগ করি। যাই হোক, বাগানে এসে দেখি যে অনেকগুলো বাটারফ্লাই এক জায়গায়, মানে আমি যে গাছগুলো রুয়েছিলাম সেখানে অনেকগুলো বাটারফ্লাই এসছে। তো সেটা আমি কিন্তু ভিডিও শুরুর প্রথমে তোমাদেরকে দেখিয়েছি। আর দেখলাম অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে, তো সেগুলো কিন্তু তুলে নিয়েছি উপমার জন্য চপ বানাবো বলে। আর এই দেখো আমার উচ্ছে গাছে না একটা ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে না? বেশ সুন্দরই দেখাচ্ছে। উচ্ছে গাছে মনে হচ্ছে এবার উচ্ছে হবে। যাই হোক, বাগান থেকে চলে এসছি। আর এই দেখো আমি কিন্তু ভেন্ডি, গাজর আর আলু একসাথে ওর জন্য ভাজা করে দিয়েছি। আপাতত এটা দিয়ে এখন সকালটা চলে যাক, দুপুরে কুমড়ো ফুল তো চপ বানাবো। যাই হোক, এখন আমার উপমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও ওই ঘরে খেলা করছে। আর এখন আমি কী কাজে বসে গেছি দেখো। কি বলতো, রুচিশীল মানুষের ঘরে গেলেই রুচিবোধ চেনা যায়। মানুষ তার শখের বাড়ি ও ঘর মনের মতো করে সাজাতে চায়। দেখবে, ঘরটা সাজানো গোছানো থাকলে মন ভালো থাকবে। কি ঠিক বললাম তো? গ্রামের আধা পাকা ঘর হোক বা টিনের ঘর হোক, কিংবা শহরের ফ্ল্যাট বাড়ি, টিপটপ করে সাজিয়ে রাখলে সুন্দর লাগে। সেই সঙ্গে ঘর সাজাতে যদি একটু বুদ্ধির সঙ্গে রুচির মিশ্রণ ঘটানো যায় না, তাহলে ঘর আরও সুন্দর দেখায়। আর আজ আমি আমার রুচির সাথে বুদ্ধিটা সামর্থ্যের মধ্যে দিয়ে শুরু করেছি। তাই এই ঘরের সৌন্দর্য আনার জন্য বিনা খরচেই ঘর সাজানোর ইচ্ছাতেই খবরের কাগজের ময়দা লাগাতে বসে গেছি। ইটের দেয়াল, বালিগুলো না বারবার বেডের উপর ঝরে পড়ছিল। এবং ঘরের মধ্যে দেখবে দেয়ালটা যদি মসৃণ থাকে অনেক বেশি ভালো লাগে। আমার ঘরের মধ্যে মসৃণ দেয়াল না থাকায় ভালো লাগছিল না, তাই খবরের কাগজ দিয়ে প্লাস্টার করা শুরু করে দিয়েছি। বিনা খরচে দেয়াল মসৃণ করার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এ সম্পর্কে আমার আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি না বড় হয়েছি মাটির চার দেওয়ালে, মাটির ঘরে। তাই বিয়ের আগে নিজের রুমের সৌন্দর্য আনার জন্য না এই খবরের কাগজই লাগাতাম। এবং সেই কাগজ, মানে সেই কাগজের ছবিগুলো আমার প্রিয় নায়ক নায়িকার ছবি থাকত। সুতরাং বাড়ি বা ঘর যেমনই হোক, নিজের হাতের যত্ন ও আদরে সাজালে আপন হাসিতেই ঘর হেসে ওঠে। অনেকের ধারণা ঘর সাজাতে বিশেষ কিছু সামগ্রী প্রয়োজন, এবং তা হতে হবে বেশ দামি বা ডেকোরেটিভ পিস। এমন ধারণা কিন্তু একেবারেই ভুল। যাই হোক, আমার বাদ দেওয়া পড়ে থাকা খবরের কাগজ দিয়ে ঘরটাকে প্লাস্টার করার মানসিকতা তৈরি হলো সেই ছোটোবেলার বা বিয়ের আগের মাটির ঘরের সৌন্দর্য আনার মধ্য দিয়ে। দেখো, যখন আমি এই খবরের কাগজগুলো ছাড়া আমার দেয়ালটা ছিল, তখন কিন্তু কেমন একটা লাগছিল। আর এই দেখো, আমি কিন্তু এই কাগজগুলো লাগানোর পর ঘরের সৌন্দর্যটা একেবারেই অন্যরকম হয়ে গেল। যাই হোক, আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করছি এই কারণে, কারণ ওই বেড কভারের উপর অনেক ময়দা, যেহেতু আমি ময়দা জ্বালিয়ে খবরের কাগজগুলো লাগিয়েছি, তো ময়দা ময়দা হয়ে গেছে, মানে বেড কভারটা না অনেকটা আঠা আঠা টাইপের হয়ে গেছে। এই জন্য কিন্তু আমি বিছানা চাদরটা অসময়েই চেঞ্জ করলাম। আর দেখো, এখন কিন্তু সত্যিই ঘরটা একদম অন্যরকম লাগছে। অনেক দিন ধরেই না আমি এমনটা করব ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না। আর এই দেখো, পুরো রেডি। তাই ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।